আসসালামু আলাইকুম, নাশফা কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখুন বিকেলে স্ন্যাক্স বানিয়ে নিচ্ছিলাম। মসুর ডাল আর চাল আমি সকালেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এদিকে আমি মিক্সারে গ্রাইন্ড করে নিলাম। গ্রাইন্ড করে নিয়ে দেখুন অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম। আর দেখুন এদিকে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছিলাম, ওর মধ্যে দিয়ে দিচ্ছিলাম জিরা পাউডার, হলুদ পাউডার, লঙ্কা পাউডার, স্বাদ মতো লবণ, আর অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম। আপনারা আপনাদের চালের পরিমাণ অনুযায়ী আদা রসুনের পেস্টটা দেবেন, বেশি দেওয়া চলবে না, অল্প একটু স্বাদ আনার জন্য দিয়ে দিতে হয় আর কি। তো দেখুন এই যে ব্যাটারটা কীরকমভাবে তৈরি করছি আপনারা দেখে নিন ভালো করে। তো বেশি জল দেবো না, প্রথমে অল্প জল দিয়ে আমি মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছিলাম। যদি জলের পরিমাণ প্রয়োজন হয় তাহলে পরে আবার একটু জল দিতে পারেন। তো দেখুন আমি মিলিয়ে ভালোভাবে চামচের সাহায্যে মিলিয়ে দেখে নিচ্ছিলাম যে ব্যাটারটা কতটা ঘনত্ব হয়েছে বা ঘন বা পাতলা হয়েছে। বেশি পাতলা করা যাবে না এই ব্যাটারটা। তো দেখুন এইভাবে মিলিয়ে আমাকে মনে হচ্ছিল যে অল্প একটু জল দেওয়ার দরকার, খুব গাঢ় মনে হচ্ছিল, তাই আমি অল্প একটু আরও জল দিয়ে দিলাম, দিয়ে তৈরি করে নিচ্ছিলাম ব্যাটারটা। তো আপনারা দেখে নিন যে আমি ব্যাটারটা কী পরিমাণে রেখেছি, বেশি গাঢ়ও না বেশি পাতলাও না, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই ডিশটা খেতে খুবই ভালো লাগে, আমার বাচ্চারা তো মাঝে মধ্যেই খেতে চায়, তা আমাকে বানিয়ে দিতে হয় বিকেলে স্ন্যাক্সের জন্য। তো আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, বাচ্চারা খেতে ভালোবাসবে। আর এইদিকে দেখুন আমি আজকে লাউ দিয়ে বানিয়ে নিচ্ছিলাম ডিশটা। তো লম্বা লাউ ছিল, লম্বা লাউই নিতে হবে ডিশটা বানানোর জন্য। তো লাউটা বেশি বড় ছিল বলে অর্ধেকটা কেটে নিয়েছিলাম, অর্ধেকটা রেখে দিয়েছিলাম। আর এইভাবে দেখুন ছিলে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছিলাম, বেশি মোটা না, এইভাবে পাতলা করেই কাটতে হবে যাতে সেদ্ধ হয়ে যায়। আর দেখুন লাউয়ের ডিজাইনটা কীরকম স্মাইলির মতো হয়ে গেছিলো। আর এদিকে দেখুন গ্যাসে আমি প্যান চড়িয়ে দিয়েছিলাম আর দিয়ে দিলাম অল্প একটু তেল গরম হওয়ার জন্য। এই ডিশটা বানানোর জন্য বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প অল্প তেল দিয়েই বানানো যায়। আর আপনারা চাইলে তাওয়াতে অল্প একটু তেল দিয়ে ধোসার মতো বানিয়েও বাচ্চাদের দিতে পারেন, চাটনির সঙ্গে খেতে খুবই মজা হয় আর হেলদিও হয়। তো আমি একটু ট্রাই করি বাচ্চাদেরকে ভেজিটেবলের সঙ্গে দেওয়ার, তো আমি এই জন্য লাউটা নিয়েছিলাম। আপনার বাচ্চারা যদি লাউ না পছন্দ করে তাহলে আপনারা এইভাবে আলু দিয়েও গোল গোল স্লাইস করে কেটে আলু দিয়েও বানাতে পারেন, তাহলে বাচ্চারা খেতে ভালোবাসবে। তো দেখুন এইভাবে লাউয়ের স্লাইসগুলো নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে হাত দিয়ে ভালো করে মেকআপ করে নিচ্ছিলাম করে, আর ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। তো এইভাবে উল্টো দিকটা আমি আর একটু ব্যাটার দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছিলাম যাতে লাউটা ঢেকে যায় আর ভালোভাবে সেদ্ধ হয়। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু খেয়াল রাখবেন যে মিডিয়াম ফ্লেমেই রাখার চেষ্টা করবেন, বেশি হাই থাকলে পুড়ে যাবে আর ভেতরের দিকটা সেদ্ধ হবে না, কাঁচা রয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এইভাবে গোল গোল করে সবকটা আমি হাত দিয়ে দিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে প্যানে দিয়ে দিচ্ছিলাম। আর একদিকে আমার লাল হয়ে গেছিলো, অন্য দিকটা পাল্টে পাল্টে দিচ্ছিলাম আর তৈরি করে নিচ্ছিলাম খাবার জন্য। এই ডিশটা কিন্তু গরম গরম টমেটো কেচাপ বা সবুজ চাটনির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।